সেই কৃষক আন্দোলনের কথা এখনো নিশ্চয়ই দেশ ভোলেনি। দিল্লি সীমান্তে দিনের পর দিন কৃষকদের অবস্থান নাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে। কিন্তু কৃষকদের সঙ্গে সরকারের সংঘাত কি থামবে না? কৃষক নেতা জগজিৎ সিং ধল্লেওয়ালকে গৃহবন্দী করায় পাঞ্জাবের আম আদমি সরকারের বিরুদ্ধে সরব হল সংযুক্ত কৃষক মোর্চা। রাজ্যের নানা জায়গায় কৃষক আন্দোলনের নেতা কর্মীকে আটক করার খবর মিলেছে। কৃষকদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ জানাতে গেলে উল্টে আন্দোলনকারীদের নামেই এফআইআর করে পুলিশ। মোর্চা নেতৃত্বের দাবি, শাসক দলের নেতাদের সহযোগীর ভূমিকা নিয়েছে পুলিশ। কেন্দ্রের কাছে দাবি আদায়ে সংযুক্ত কৃষক মোর্চা সহ একাধিক অরাজনৈতিক সংগঠনের নেতৃত্বে দিল্লি চলো অভিযান রুখতে পাঞ্জাব হরিয়ানার দিল্লি সীমান্তে কড়া নিরাপত্তা বলয় রয়েছে। বিজেপি সরকারের সঙ্গে তাল মিলিয়েই পাঞ্জাবের আপ সরকারও চলতি কৃষক আন্দোলনে বাধা দিয়ে চলেছে বলে অভিযোগ। রাজধানী সংলগ্ন রাজ্যের খানাউড়ি ও শম্ভু এলাকায় কৃষক জমায়েত তুলতে পুলিশ কৃষকদের উপর অত্যাচার চালায়। তার প্রতিবাদ জানাতে মঙ্গলবার শম্ভু থানায় একদিনের বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল কৃষকরা। কর্মসূচির আগের রাতেই সংগঠনের অন্যতম নেতা জগজিৎ সিং ঢালেওয়ালকে গৃহবন্দী করে পুলিশ। যদিও সংশ্লিষ্ট থানা গ্রেপ্তারের কথা স্বীকার করতে চায়নি। শুধু ঢালেওয়াল নন, রাজ্যের নানা জায়গা থেকে আন্দোলনকারী কৃষক নেতাকে পুলিশ আটক করেছে। অনেককে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ। কৃষকদের বাড়িতে তল্লাশির নামে জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে দাবি করেন ঢালেওয়াল। সেই বিষয়ে ক্ষতিপূরণের দাবি তুলেছেন তিনি। সবচাইতে বিস্ময়কর, পুলিশের ভূমিকা নেপথ্যে রয়েছে আপ নেতৃত্বের তৎপরতা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আপ নেতা ভগবন্ত সিং মান প্রত্যাশিতভাবেই পুলিশের হয়ে সওয়াল করেছেন। সমাজ মাধ্যমে মান জানিয়েছেন, জনজীবন ব্যাহত করে কোনো বিক্ষোভ সমাবেশ বা অবরোধ হলে পুলিশ কড়া হাতেই তা দমন করবে। তার দাবি, আন্দোলনের নামে কৃষকরা নানা জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল, তাই তাদের বল প্রয়োগ করে পুলিশ হটাতে বাধ্য হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। যদিও আন্দোলনকারীদের দাবি, বিজেপির ঢঙেই কৃষকদের বিক্ষোভ দমন পীড়নের নীতি নিয়েছে পাঞ্জাবের আপ সরকার। কলকাতা টিভি।